ওকে, ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স চলছিল। হেডিং দাও, ফ্যাক্টরস অ্যাফেক্টিং আর তাড়াতাড়ি করে লিখবে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর। আগের দিন আমি কী বলেছিলাম, হোয়াট ইজ ক্যাপাসিটেন্স? ক্যাপাসিটেন্স ইজ নাথিং বাট দ্য প্রপার্টি অফ এ কন্ডাক্টর অর এনি মেটেরিয়াল টু হোল্ড সাম অ্যামাউন্ট অফ চার্জ অর এনার্জি, চার্জ অ্যান্ড এনার্জি, ঠিক আছে? যেখানে রিলেশনটা এসেছিলো আমাদের এরকম, কিউ ইজ ইকোয়ালস টু সিভি, যেখানে কিউ হচ্ছে চার্জ, ভি হচ্ছে পোটেন্সিয়াল অ্যান্ড সি ওয়াজ দ্য ক্যাপাসিটেন্স। সি ইজ ইকোয়ালস টু তাহলে কী এসেছিলো, কিউ বাই ভি। দ্য ইউনিট অফ ক্যাপাসিটেন্স ওয়াজ ফ্যারাড এসআই ইউনিটে, আর সিজিএস ছিল হচ্ছে স্ট্যাট ফ্যারাড বা ইএসইউ অফ ক্যাপাসিটেন্স, ইএসইউ অফ ক্যাপাসিটেন্স। এনিওয়েজ, আজকে আমরা প্রথম যে টপিকটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং capacitance of a conductor, factors affecting capacitance of a conductor. Factors affecting capacitance of a conductor. Okay, first topic, factors affecting capacitance of a conductor. তো কি বলেছিলাম, capacitance is the property of a material or any conductor to hold some amount of charge, ঠিক আছে? That is known as capacitance. ভালো, তো কী কী ফ্যাক্টর আছে? নাম্বার 1 to 3 করে লিখবে। নাম্বার 1 লেখো, সারফেস এরিয়া অ্যান্ড শেপ অফ দ্য কন্ডাক্টর। সারফেস এরিয়া অ্যান্ড শেপ অফ দ্য কন্ডাক্টর, পরে এগুলো সব আমরা এক্সপ্লেনেশন পাবো। সারফেস এরিয়া অ্যান্ড শেপ অফ দ্য কন্ডাক্টর। নাম্বার 2, nature of the surrounding medium, nature of the surrounding medium. And the last one, presence of other conductors, presence of other conductors, presence of other conductors, ঠিক আছে? কি বললাম তাহলে? সারফেস এরিয়া অ্যান্ড শেপ অফ দ্য কন্ডাক্টর, নেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম, আর প্রেজেন্স অফ আদার কন্ডাক্টরস। এই তিনটে ফ্যাক্টরের উপরে জেনারেলি কোনো একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স ডিপেন্ড করে। নাম্বার 1 লেখো, নাম্বার 1, সারফেস এরিয়া অ্যান্ড শেপ অফ দ্য কন্ডাক্টর, সারফেস এরিয়া অ্যান্ড শেপ অফ দ্য কন্ডাক্টর। আমাকে একটা কথা বলো, ধরো আজকে আমি চাল আনতে গেছি, ঠিক আছে? একটা এরকম একটা ব্যাগ নিয়ে গেছি, গিয়ে বললাম চাল দাও, ভালো কথা। আর আরেক দিন এত বড় একটা বস্তা নিয়ে গেছি বাড়ি থেকে, ঠিক আছে? কোন দিনকে আমি বেশি চাল আনতে পারবো? অবশ্যই যেদিনকে আমি বেশি বড় বস্তাটা নিয়ে গেছি, ব্যাগের থেকে বস্তাটা অনেক বড়। সেরকমভাবে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কতটা চার্জ স্টোর করছে সেটা ডিপেন্ড করছে কন্ডাক্টরের শেপের উপরে বা সারফেস এরিয়ার উপরে। সারফেস এরিয়া যত বেশি হবে তার মধ্যে বেশি চার্জ দেওয়া যাবে, সারফেস এরিয়া যত কম হবে তার মধ্যে কম চার্জ দেওয়া যাবে। তো সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করছে যে সেই কন্ডাক্টরে তুমি কতটা চার্জ দিতে পারছো বা সেই কন্ডাক্টরটা কতটা চার্জকে কন্টেন করে রাখতে পারছে। সো আমরা বলতে পারি যে লার্জার দ্য সারফেস এরিয়া, গ্রেটার উইল বি ইটস ক্যাপাসিটেন্স। মনে রাখবে জিনিসটা, ঠিক আছে? তাহলে সারফেস এরিয়া যত বড় হবে তত কিন্তু ক্যাপাসিটেন্স বাড়বে। তো লিখে রাখো, আ কন্ডাক্টর অফ গ্রেটার সাইজ দ্যাট ইজ, তাড়াতাড়ি করে লিখবে, আ কন্ডাক্টর অফ গ্রেটার সাইজ দ্যাট ইজ larger surface area has larger capacitance, ঠিক আছে? বিকজ, ফুল স্টপ দিয়ে লেখো, বিকজ দ্য পোটেন্সিয়াল অফ এ কন্ডাক্টর, একটা জিনিস বোঝো,
সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি, ঠিক আছে? ধরো চার্জের অ্যামাউন্টটা কনস্ট্যান্ট, কথার কথা বলছি। তো সারফেস এরিয়া বাড়লে কি হয়, পোটেনশিয়ালটা ড্রপ করে। পোটেনশিয়াল যত ড্রপ করবে ক্যাপাসিটেন্স এমনিই বাড়বে, কারণ পোটেনশিয়ালটা ডিনোমিনেটরে রয়েছে। তো লেখো বিকজ দ্য পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টর ডিক্রিজেস, দ্য পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টর ডিক্রিজেস with the increase of its surface area, with the increase of its surface area, and hence its capacitance, and hence its capacitance increases. Number 2, nature of the surrounding medium, nature of the surrounding medium. Second point, লেখো if the conductor is surrounded by, if the conductor is surrounded by সাম ডাইইলেকট্রিক মিডিয়াম, এখন জিজ্ঞেস করবে না যে স্যার ডাইইলেকট্রিক মিডিয়াম জিনিসটা কি, সুন্দর করে পড়াবো। ডাইইলেকট্রিক মিডিয়াম, ডাইইলেকট্রিক মিডিয়াম, if the conductor is surrounded by some dielectric medium other than air, the capacitance of the conductor increases, the capacitance of the conductor increases. Full stop. ডাইইলেকট্রিক মিডিয়ামে পড়ে একবার বলবে? Dielectric medium other than air, comma, comma, the capacitance of the conductor increases. জেনারেলি ক্যাপাসিটেন্সের সারাউন্ডিংয়ে এয়ার থাকে, ঠিক আছে? বাট যদি এয়ার না রেখে আমরা কোনো ডাইইলেকট্রিক মিডিয়ামকে রাখি তাহলে ক্যাপাসিটেন্সটা বাড়ে। স্যার ডাইইলেকট্রিক মিডিয়াম জিনিসটা কি, একটু পরেই জাস্ট পড়াবো আমি, হোয়াট এভার। এবার এই ডাইইলেকট্রিক মিডিয়ামের আবার একটা কনস্ট্যান্ট আছে, যেটাকে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে জানি, অলরেডি সেটা আমরা পড়েছি একবার। কে দিয়ে রিপ্রেজেন্ট করা, অ্যাকচুয়ালি কাপ্পা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বাট কে বলা হচ্ছে, হুইচ ইজ দ্য রেশিও অফ হোয়াট, permittivity of any medium by permittivity of free space, which is also is equals to force in vacuum divided by force in any medium. এটা ফার্স্ট চ্যাপ্টারই আমি করেছিলাম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার বলছে এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যত বাড়বে ক্যাপাসিটেন্স তত বাড়বে। তো লিখে রাখো, দ্য এফেক্ট ইনক্রিজেস উইথ, দ্য এফেক্ট ইনক্রিজেস উইথ, দ্য এফেক্ট ইনক্রিজেস উইথ the increase of the dielectric constant, the effect increases with the increase of the dielectric constant of the medium. Third point কি আছে, presence of other conductors, presence of other conductors, লেখো presence of other conductors, presence of other conductors. লেখো, the capacitance of a conductor depends on, the capacitance of a conductor depends on the presence of other conductors near it, the presence of depends on the other, depends on the presence of other conductors near it. Full stop. If an uncharged conductor is present, if an uncharged conductor is present in the vicinity, in the vicinity, vicinity মানে হচ্ছে কাছাকাছি আর কিচ্ছু না, vicinity স্পেলিং কি, vicinity, vicinity, in the vicinity of the charged conductor under test, comma, its capacitance increases, its capacitance increases. Full stop.
this effect becomes pronounced. This effect becomes pronounced if this effect becomes pronounced if the neighboring conductor is earthed. If the neighboring conductor is earthed. whatever তাহলে তিনটে ফ্যাক্টর বলে দিলাম। তাহলে ফার্স্টে কি বললাম, সারফেস এরিয়া। স্যার সারফেসে পাতি বাংলায় মনে রাখবে, সারফেস এরিয়া যত বাড়বে, শেপ যত বাড়বে, কোনো একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স এমনিই বাড়বে। সেকেন্ড পয়েন্ট, সারাউন্ডিং মিডিয়ামে কি কেউ কিছু বলছো? This effect becomes pronounced if the neighboring conductor is earthed. Earthed মানে গ্রাউন্ডিং করা যেটাকে বলে, earthed. earthed আচ্ছা, তো কি বলছিলাম, বেসিক্যালি আমাদের পাতি কথায় মনে রাখতে হবে যে তিনটে ফ্যাক্টর, সারফেস এরিয়া যত বাড়বে ক্যাপাসিটেন্স তত বাড়বে। সারাউন্ডিং মিডিয়ামে এয়ারের জায়গায় ডাইলেকট্রিক মিডিয়াম রাখলে ক্যাপাসিটেন্স বাড়বে। ডাইলেকট্রিক মিডিয়ামে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি হবে ক্যাপাসিটেন্স আরও বাড়বে। আশেপাশে যদি কোনো নিউট্রাল কন্ডাক্টর রাখো ক্যাপাসিটেন্স বাড়বে। নিউট্রাল কন্ডাক্টরটাকে আর্থ করে দিলে, আর্থ করে দিলে, গ্রাউন্ড করে দিলে ক্যাপাসিটেন্স আরও বেশি বেড়ে যাবে। কেন এগুলো হচ্ছে না হচ্ছে সব আমরা শিখবো, কোনো চিন্তা নেই। আপাতত এই তিনটে তোমরা বাড়িতে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? ওকে, হেডিং দাও। ক্যাপাসিটেন্স, প্রথম ক্যাপাসিটেন্সের ডেরিভেশন করছি আমরা। এটা ক্যাপাসিটেন্স of a spherical conductor, ক্যাপাসিটেন্স অফ আ স্ফেরিক্যাল কন্ডাক্টর, ঠিক আছে? আমি কিন্তু আবারও বলছি, এখনো পর্যন্ত আমি ক্যাপাসিটার বলে জিনিসটা, যেটা এলিমেন্টটা, যেটা শেখাইনি, এখনো পর্যন্ত আমরা কন্ডাক্টর নিয়েই নাড়াচাড়া করছি। ক্যাপাসিটেন্স অফ এ স্ফেরিক্যাল কন্ডাক্টর, ধরে নাও স্ফেরিক্যাল শেপের একটা কন্ডাক্টর, যে কোনো একটা স্ফেরিক্যাল শেপের কন্ডাক্টর, যার রেডিয়াস আমি ধরে নিচ্ছি, দ্য রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর ইজ ক্যাপিটাল আর, দ্য রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর ইজ ক্যাপিটাল আর। এবার ধরে নাও আজকে এই কন্ডাক্টরটাকে কিউ অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া আছে ইউনিফর্মলি। ধরে নাও এই কন্ডাক্টরটাকে কিউ অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া রয়েছে, ক্যাপিটাল কিউ। ভালো কথা। এখন তোমাকে জিজ্ঞেস করা হলো যে এই কন্ডাক্টরটার ক্যাপাসিটেন্স কত। তো লেখো, ছবিটা একে লিখবে, লেট আস কনসিডার, হাত তাড়াতাড়ি চালাবে, let us consider a spherical conductor of radius capital R. Let us consider a spherical conductor of radius capital R, charged with capital Q amount of charge, capital Q amount of charge, full stop. স্যার রেডিয়াস আর এর পরে একবার রিপিট করবে? Let us consider a spherical conductor of radius capital R charged with Q amount of charge, capital Q, full stop. The charge capital Q is uniformly distributed. The charge capital Q is uniformly distributed over the surface of the sphere, full stop. Potential at the surface of the sphere, comma, potential at the surface of the sphere, comma, as we know, comma, is the same as that,
প্রডিউসড বাই অ্যান আইসোলেটেড পয়েন্ট চার্জ। একটা পয়েন্ট চার্জ থাকলেও যেরকম পোটেনশিয়াল তৈরি করতো, সেরকম একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর থাকলেও সেমই পোটেনশিয়াল তৈরি করবে। As we know, is the same as that produced by an isolated point charge capital Q placed at the center of the sphere. চার্জটাকে যদি সেন্টারে রাখা হতো তাহলেও সেমই তৈরি করতো পোটেনশিয়ালটা। প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, পয়েন্ট চার্জ ক্যাপিটাল কিউ, পয়েন্ট চার্জ ক্যাপিটাল কিউ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল অন দ্য পোটেনশিয়ালকে ডিনোট করা হয়, এখান থেকে আসল খেলাটা শুরু হচ্ছে, ভি। জাস্ট কালকেই আমরা করেছি এটা। পোটেনশিয়াল আউটসাইড অন দ্য সারফেস ইনসাইড দ্য স্ফিয়ার, ধরে নিচ্ছি এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? ফর্মুলা কি এসেছিল? চার্জ বাই 4 পাই এপসাইলন নট, রেডিয়াসটা কত ছিল? ক্যাপিটাল আর। দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য পোটেনশিয়াল। এটা ভি এর ভ্যালু বেরিয়েছিল। অ্যান্ড নাও উই নো ক্যাপাসিটেন্স, আগের দিনই পড়েছি ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়ালস টু হচ্ছে চার্জ বাই পোটেনশিয়াল। তো চার্জ বাই পোটেনশিয়ালটাও এসছে কিউ বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর। কি কাটবে? ক্যাপিটাল কিউ কেটে যাবে, 4 পাই এপসাইলন নট ইন্টু আর উপরে উঠে গেল। সো হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অফ দ্য স্ফেরিক্যাল কন্ডাক্টর? সি ইজ ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর। রাইট ডাউন দ্য রিলেশন, সি ইজ ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর। ইট ইজ ইন এসআই সিস্টেম, ইটস ইন এসআই সিস্টেম। আর স্যার আমরা জানি 1/4 পাই শ্রীতম 1/4 পাই এপসাইলন ভ্যালুটা কত ছিল? 9 into 10 to the power 9. 9 into 10 to the power 9, very good, 9 into 10 to the power 9. So 1/4 পাই এপসাইলন নটটা ছিল 9 into 10 to the power 9, শুধু 4 পাই এপসাইলন নট কত ছিল? 1/9 into 10 to the power 9. So I can put this value here, C will be is equals to R by 9 into 10 to the power 9. That's it, it's in SI system. And what will be the value of capacitance for a spherical conductor in CGS system? স্যার 4 পাই এপসাইলন নটের ঝামেলাটা থাকবেই না, তাহলে শুধু C is equals to R হয়ে যাবে, শুধু C is equals to R হয়ে যাবে ইন CGS সিস্টেম। করে ফেলো, C is equals to R। তাহলে এসআইতে হলো, সিজিএসে হলো। তো অদ্ভুত একটা মজার জিনিস লক্ষ্য করে দেখো, সিজিএস সিস্টেমে দেখা যাচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা নিউমেরিক্যালি রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হচ্ছে। এসআইতে হচ্ছে না, কিন্তু এসআইতে একটা 4 পাই এপসাইলন নট মাল্টিপ্লাই করতে হচ্ছে, বাট সিজিএসে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তো লেখো, হেন্স দ্য ক্যাপাসিটেন্স ইন সিজিএস ইউনিট, হেন্স দ্য ক্যাপাসিটেন্স ইন আ সিজিএস ইউনিট, হেন্স দ্য ক্যাপাসিটেন্স ইন আ সিজিএস ইউনিট, ইন সিজিএস ইউনিট of a spherical conductor, of a spherical conductor of a spherical conductor placed in air, placed in air ব্র্যাকেটে লেখো or vacuum, ব্র্যাকেটে লেখো or vacuum, is numerically equal to its radius in centimeter, because CGS system তাই রেডিয়াসের ইউনিটটা কি হবে? সেন্টিমিটার হয়ে যাবে। is numerically equal to its radius in centimeter, full stop. For this reason, the capacitance in CGS unit, the capacitance in CGS unit is sometimes expressed in centimeter, expressed in centimeter, expressed in centimeter.
ঠিক আছে, কোশ্চেন লেখো। তাহলে আমাদের কি এলো ক্যাপাসিটেন্সের ভ্যালু, এসআইতে এলো সি ইজ ইকুয়ালস টু 4πε0 ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু আর বাই 9 ইন্টু 10⁹। ইউনিট কী হবে, ফ্যারাড, ফ্যারাড। আর সিজিএসে কী হলো, সি ইজ ইকুয়ালস টু আর, ইউনিট কী হবে, লিখতে পারো স্ট্যাট ফ্যারাড বা শুধু সেন্টিমিটারও লিখতে পারো, তাহলে কেউ আটকাতে পারবে না। স্ট্যাট ফ্যারাড না লিখে সেন্টিমিটারও লিখতে পারো, কেউ আটকাতে পারবে না। কি বলেছি, ক্যাপাসিটেন্সকে অনেক সময় এই জন্য সিজিএসে সেন্টিমিটারেও রিপ্রেজেন্ট করা হয়। কোশ্চেন লেখো একটা, কোশ্চেন নাম্বার 1, রেডিয়াস অফ দ্য আর্থ, লেখো রেডিয়াস অফ দ্য আর্থ is 6400 kilometer. Radius of the earth is 6400 kilometer. Full stop. Determine its capacitance in microfarad. Determine its capacitance in microfarad. এর থেকে সহজ অঙ্ক আর কিছু হতে পারে না। ডিস্টেন্সটা কিলোমিটারে দেওয়া রয়েছে, জাস্ট মানে রেডিয়াসটা কিলোমিটারে দেওয়া রয়েছে আর্থের। তো আর্থকে একটা কন্ডাক্টর ধরে নিচ্ছে ওরা, কন্ডাক্টর মানে ক্যাপাসিটেন্স থাকবে, কারণ কারোর সঙ্গে ওটা টাচ করে নেই। আর্থ তো আর কারোর সঙ্গে টাচ করে নেই ইউনিভার্সে। তো 6400 ইন্টু 10⁻³ করলে এটা মিটারে চলে এলো। দ্যাটস দ্য রেডিয়াস অফ রেডিয়াস অফ আর্থ ইন মিটার ইউনিট, 6400 ইন্টু 10⁻³ মিটার। ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি, এসআইতে যদি করি 4πε0 তাই তো। তো 4πε0 মানে নিচে লিখে দেবো 9 ইন্টু 10⁹, তাহলে এটা আসছে রেডিয়াস ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁹। চলো ক্যাসিও ওঠাও, বার করো কত আসছে, 6400 ইন্টু 10⁻³। আচ্ছা, এটা কাটলে এটা হয়ে যাবে 10⁻⁻⁻⁶। তো 6400 বাই 9 করো, কত আসছে দেখো, 6400 বাই 9 করো, তাড়াতাড়ি করো, কত আসছে দেখো। 711.11 রেকর্ডিং আছে। আচ্ছা, 711.11, ঠিক আছে, 711.11 আর এই 10⁻⁻⁶টাকে লিখলাম, এত ফ্যারাড। আমাদের অ্যান্সারটা মাইক্রোফ্যারাডে চেয়েছে। আমরা কি জানি, আমরা জানি 1 মাইক্রোফ্যারাড ইজ ইকুয়ালস টু হচ্ছে 10⁻⁻6 ফ্যারাড। তাহলে এই যে 10⁻⁻6 ফ্যারাডটা এসছে, এটাকে আমি লিখে দিতে পারি, 711.11 মাইক্রোফ্যারাড। দ্যাটস ইট, দ্যাটস দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স অফ আর্থ। Question number 2 লেখো, question number 2 লেখো। A metal sphere has a diameter of, a metal sphere has a diameter of, a metal sphere has a diameter of 1 meter. Full stop. What will be the amount of charge? What will be the amount of charge? What will be the amount of charge to raise its potential? To raise its potential by 2.7 into 10⁶ volt. 2.7 into 10⁶ volt. A metal sphere has a diameter of 1 meter. What will be the amount of charge required to raise its potential by 2.7 into 10⁶ volt? ডায়ামিটার দিয়ে দিচ্ছে স্যার, চার্জের ভ্যালু জানতে চেয়েছে। চার্জ কী করে বেরোবে, আমরা জানি চার্জ ইজ ইকুয়ালস টু হচ্ছে ক্যাপাসিটেন্স ইন্টু পোটেনশিয়াল। ক্যাপাসিটেন্সের ভ্যালু বার করো, পোটেনশিয়াল তো দেওয়াই আছে। স্যার ক্যাপাসিটেন্স ইজ ইকুয়ালস টু 4πε0 r, বাট ইন দিস কেস ডায়ামিটার ইজ গিভেন। তো রেডিয়াস ইজ ইকুয়ালস টু কী হয়, ডায়ামিটার বাই 2 মানে হাফ মিটার। তাহলে রেডিয়াসের জায়গায় বসছে হাফ বাই 4πε0 মানে 9 ইন্টু 10⁹। চলো করো এটা, মানে 1/18 হয়ে যাচ্ছে, হাফটা নিচে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে 18 ইন্টু 10⁹। ক্যাপাসিটেন্সকে এইভাবে রেখে দিতে পারো, রেখে দাও, এভাবে রেখে দাও, ক্যাপাসিটেন্সকে এইভাবে রেখে দাও, এত ফ্যারাড। তো চার্জ ইজ ইকুয়ালস টু কত চার্জ জানতে চেয়েছে আমাদের, তো ক্যাপাসিটেন্সের জায়গায় বসালাম 18 ইন্টু 10⁹, আর পোটেনশিয়ালে 18 ইন্টু 10⁹, আর পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া আছে 2.7, উপরে বসালাম ইন্টু 10⁶। ক্যাসিওতে মারো, 2.7 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 18 ইন্টু 10⁹। এটা কাটলে হয়ে যাবে 10⁻³
তিন দিয়ে কাটলে এটা 6, এটা 0.9, তো 0.9/6 বার করো। (0.9/6) করলে আসছে 0.15 ইন্টু 10⁻³ এত কুলম্ব। ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে কথা বলেছিলাম, সবসময় এমনভাবে একটা জায়গায় পয়েন্টটাকে রাখবে যাতে তার পয়েন্টের লেফট সাইডে একটা নন জিরো ডিজিট থাকে। তো পয়েন্টটাকে এখানে নিয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে 1.5 ইন্টু 10⁻², এত কুলম্ব। 1.5 ইন্টু 10⁻²। अब क्या गलत कर दिया मैंने? ঠিকই তো ছিল। আচ্ছা, পয়েন্টটাকে ডান দিকে শিফট করছি, সরি, পয়েন্টটাকে রাইট সাইডে শিফট করছি, তার মানে আমি 10 মাল্টিপ্লাই করছি, তো 10 মাল্টিপ্লাই করলে 10 ডিভাইডও করতে হবে, তাই 10⁻⁴ কুলম্ব হয়ে যাবে। 1.5 ইন্টু 10⁻⁴ কুলম্ব। দ্যাটস ইট, দ্যাটস দ্য অ্যামাউন্ট অফ চার্জ। এই দুটো প্রবলেম, কারুর কোনো অসুবিধা আছে? প্রবলেম 1 অ্যান্ড প্রবলেম 2, কারুর কোনো অসুবিধা আছে কি? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। দেখো, ইজ ইট পসিবল ফর আ মেটাল স্ফিয়ার, এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে একদম ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল কোশ্চেন। Is it possible for a metal sphere of radius 1 centimeter? Is it possible for a metal sphere of radius 1 centimeter to hold a charge, of 1 coulomb, to hold a charge of 1 coulomb? ঠিক আছে, তোমাদের একটা কথা বলি, কোনো জায়গায় যদি ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু খুব বেশি হয়ে যায়, ঠিক আছে, একটা সেকেন্ড, হ্যাঁ, তো কি বলছিলাম, কোনো সময় যদি ইলেকট্রিক পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সারাউন্ডিংয়ে থাকা এয়ারগুলোকে, তো ওরা কন্ডাক্টারের চার্জগুলো সারাউন্ডিংয়ে থাকা এয়ারের মলিকুলগুলোকে আয়োনাইজ করে দেয়, চার্জড করে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু ওরা আর কন্ডাক্টারটা কিন্তু চার্জটাকে ধরে রাখতে পারবে না, যদি সারাউন্ডিংয়ের এয়ার যদি চার্জড হয়ে যায়, তখন ওর থেকে ওরা কন্ডাক্টার থেকে ওরা চার্জ বার করে নেবে। কারা বার করে নেবে? এয়ারের মলিকুলগুলো। তো এখানে কোশ্চেনটা অনেকটা সেরকমই দিয়েছে। তো কি বলেছে দেখি, রেডিয়াস বলে দিয়েছে 1 সেন্টিমিটার, চার্জটা যেহেতু কুলম্বে দেওয়া হচ্ছে, তখন বুঝে গেলাম এটা এসআই সিস্টেম দিয়েই করতে হবে। তো 1 সেন্টিমিটার মানে 0.01 মিটার। ওকে, লেটস ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কি হয়? সি ইকুয়ালস টু 4πε0r। 4πε0 মানে 9 ইন্টু 1/9 ইন্টু 10⁻⁹। আর রেডিয়াস মানে কত বেরিয়েছে এখানে? রেডিয়াস মানে 0.01 মিটার। 0.01 মিটার, ক্যাসিওতে মারো। অবশ্য না করলেও পারো ক্যাসিওতে, একটা মিনিট দাঁড়াও। 0.01 মানে কি? 0.01 মানে 10⁻⁻² ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻⁹, রেখে দাও এরমভাবে। 10⁻² নিচে নিয়ে আসলে হয়ে যাবে 1/9 ইন্টু 10⁻11, এত ফ্যারাড। আচ্ছা, এবার আমাদের ইলেকট্রিক পোটেনশিয়ালটা বার করতে হবে, ঠিক আছে? ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুটা বার করো। ইলেকট্রিক পোটেনশিয়ালে কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে সিভি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কী হবে? কিউ বাই সি। চার্জের ভ্যালু বলে দিচ্ছে 1 কুলম, পোটেনশিয়ালে ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে 1/9 ইন্টু 10⁻11, এটা উল্টে যাবে 9 ইন্টু 10⁻11 ভোল্ট। একটা সেন্স অ্যাপ্লাই করো তো, 9 ইন্টু 10⁻11 মানে ভাবতে পারছো 9-এর পরে 11খানা জিরো, কত হাই ভোল্ট। লাইট পোস্টে দেখবে লেখা থাকে 440 ভোল্ট ডেঞ্জার, সেখানে এত ভোল্ট, পুরো ছাড়খাড় হয়ে যাবে সব কিছু। তাহলে ইটস নট পসিবল। 9 ইন্টু 10⁻11 ভোল্ট, তো লিখে রাখবে নিচে, at this very high potential, at this very high potential, at this very high potential, the sphere will discharge, the sphere will discharge, the sphere will discharge in the surrounding air,
in the surrounding air, that is, it will not be able to hold the charge of 1 coulomb. It will not be able to hold the charge of 1 coulomb. Next heading. লেখো potential energy of a charged conductor. Potential energy of a charged conductor. তোমাদের একটু আগে বলেছিলাম মনে আছে, কাল থেকে বলে আসছি যে হোয়াট ইজ ক্যাপাসিটেন্স. ক্যাপাসিটেন্স ইজ আ প্রপার্টি অফ এ কন্ডাক্টর টু হোল্ড সাম অ্যামাউন্ট অফ এনার্জি অ্যান্ড চার্জ. তো চার্জ যখনই কোনো একটা চার্জকে যখনই কোনো একটা কন্ডাক্টর হোল্ড করে রাখে তখন তার মধ্যে অ্যাকচুয়ালি এনার্জি স্টোর হয়ে থাকে, ঠিক আছে? অ্যান্ড দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল এনার্জি. কি ফর্মে স্টোর হয় আমরা আগের চ্যাপ্টারেই পড়েছিলাম, পোটেনশিয়াল এনার্জি হয়ে স্টোর হয়. সো পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জড কন্ডাক্টর. আমরা এটার ভ্যালুটা দুটো ওয়েতে বার করবো এবং দেখাবো যে দুটো ওয়েতেই আলটিমেটলি সেমই আসছে. নর্মাল মেথডেও করবো, আবার ক্যালকুলাস দিয়েও করবো. দারুণ জিনিস. তো হেডিং লেখো a certain amount of work a certain amount of work has to be done a certain amount of work has to be done in order to charge a conductor, full stop. The energy spent for doing that work remains stored in the charged conductor as potential energy. প্যারা করে লেখো essentially the electric field of the conductor stores this energy. ঠিক আছে, তো এবার আমরা পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশনটা শিখবো. বেসিক্যালি সত্যি কথা বলি, যখন আমি তোমাদের এজে ছিলাম আমার এই ক্যালকুলেশনটা খুব অসুবিধা হতো না, আমার মাথায় ঢুকতো. ফর্মুলাটা মুখস্থ করেছিলাম বাট ভিতরের জিনিসটা বুঝিনি কখনো. একটা সহজ কথা যদি আমাকে কেউ বলতো তাহলে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যেত. ধরে নাও আজকে এখানে একটা বক্স টাইপের রয়েছে, বোঝার চেষ্টা করবে, এটা বক্স টাইপের রয়েছে, ঠিক আছে? কীরকম ব্যাপার, যখন ধরো বাজারে সবজি কেনা হয় না, তো একবারে সব কিছু এরমভাবে দিয়ে দেয় না, আস্তে আস্তে চুজ করে করে নেওয়া হয়. ধরো একটা বেগুন নিলাম, আরেকটা বেগুন নিলাম, এরমভাবে একটা একটা করে এর মধ্যে ঢালা হচ্ছে, ঠিক আছে? এক প্যাকেট টমেটো নিলাম, এরমভাবে নিচ্ছি একটা একটা করে. সেরকমভাবে ধরো এটা একটা কন্ডাক্টর ছিল, স্ফেরিক্যাল কন্ডাক্টর. ধরে নাও স্যার সবসময় কি স্ফেরিক্যালই হবে? না না, এরকম কোনো ব্যাপার নেই, শেখাচ্ছি তাই. নিউট্রাল ছিল, ঠিক আছে? নিউট্রাল, কোনো চার্জ নেই. আচ্ছা, কোনো চার্জ যদি না থাকে তাহলে এর জন্য পোটেনশিয়াল কত হবে? স্যার চার্জ নেই মানে পোটেনশিয়ালও নেই. নো চার্জ মিনস নো পোটেনশিয়াল. ভালো কথা. এবার তোমাদেরকে ধরো বললাম যে এই কন্ডাক্টর, এই স্ফেরিক্যাল কন্ডাক্টরটার মধ্যে 5 কুলম চার্জ দাও তো. তোমাদের একটা মিসকনসেপশন এখানে কাজ করে, ওই তো স্যার 5 কুলম চার্জ আনলাম একবারে দিয়ে দিলাম. নো, দিস ইজ রং. 5 কুলম চার্জ একবারে দেওয়া হচ্ছে না. প্রথমে হয়তো দেওয়া হলো 0.1 কুলম, তারপরে আরও 0.1 কুলম, এরকম করতে 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 অনেকবার দিতে দিতে ফাইনালি 5 কুলম চার্জ টোটাল হলো. কথাটা কি বোঝাতে পারলাম?
তাহলে স্যার একবারে চার্জটা দিয়ে দেওয়া হচ্ছে না, অল্প 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 করে দেওয়া হচ্ছে। এবার তোমাদের মতো বয়সে আমার কনফিউশনটা এখানেই ছিল এই ডেরিভেশনটা করতে গিয়ে, যে আজকে কোনো একটা কন্ডাক্টরকে চার্জ করতে গেলে সেখানে আবার ওয়ার্ক ডান কেন করতে হচ্ছে। আগের চ্যাপ্টার ইলেকট্রিক পোটেনশিয়ালে না হয় বুঝেছিলাম, যেটা চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা পয়েন্টে নিয়ে আসা হচ্ছে, সেজন্য ওয়ার্ক ডান করা হচ্ছে। বিকজ সবসময় একটা কিউ অ্যামাউন্ট অফ চার্জ সেন্টারে বসেই ছিল, যেটা এই +1 চার্জটাকে আসতে অপোজ করছিল। দ্যাটস ওকে, বাট এখানে তো কন্ডাক্টরটা নিউট্রাল ছিল, কন্ডাক্টর তো এখানে নিউট্রাল, এখানে আবার ওয়ার্ক ডান কেন করতে হচ্ছে? তো একবারে নেবো, বসিয়ে দেবো। কোনো চার্জ যদি না থাকে কোনো অপোজিশনও থাকবে না ইনিশিয়ালি, ওখানেই তো গল্পটা না। একবারে তো চার্জটাকে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। এবার ধরো আজকে ধরে নাও এখানে প্রথমে ধরো এটাকে আমি 5খানা +1 কুলমে ভাগলাম, ঠিক আছে, +1 কুলম +1 কুলম +1 কুলম 1 কুলম 1 কুলম। প্রথমে এই 1 কুলমটাকে নিয়ে গিয়ে রাখলাম, বেশ। তাহলে এখন কন্ডাক্টরটা কত হয়ে গেছে? কন্ডাক্টরের চার্জ হয়ে গেছে 1 কুলম, পজিটিভ 1 কুলম, ঠিক আছে, এটা আর নেই। এবার যখন সেকেন্ডটা নিয়ে যাবে, আরে ও মানুষ, এবার যখন সেকেন্ডটাকে নিয়ে যাবে, তোমরাই বলো তো, সেকেন্ডটাকে যখন নিয়ে যাবে ওয়ার্ক ডান করতে হবে না? হ্যাঁ স্যার, কেন? এখানে বসে থাকা +1 কুলমটা কি বলছে? এই আমি একা বসে থাকবো, আর কোনো প্লাস চার্জ আনবি না, কারণ রিপালশন করছে। তুমি জোর করে বলছে না, নিতেই হবে। দুখানা 1 কুলম গেল, 2 কুলম হয়ে গেল। তারপরেরটা যখন যাচ্ছে আরও অপোজিশন বাড়াচ্ছে, তারপরটা যখন যাচ্ছে আরও অপোজিশন বাড়াচ্ছে। তার মানে উইথ ইনক্রিজ ইন চার্জ potential increases, and with increase in potential work done increases. তো আলটিমেটলি আস্তে 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 ওয়ার্ক ডানটা আমাদের হচ্ছে। তাহলে কথাটা কি তোমরা সবাই বুঝতে পারলে, যে কোনো একটা কন্ডাক্টরকে চার্জ করতে গেলে কেন ওয়ার্ক ডান করতে হয়? করতে তো হবেই স্যার। প্রথমে নিউট্রাল ছিল, তখন কোনো ওয়ার্ক ডান করতে হয়নি। যেই অল্প অ্যামাউন্ট অফ চার্জ নিয়ে গিয়ে রাখলাম, পজিটিভলি চার্জ হয়ে গেল, নেক্সট ইনকামিং যে কোনো পজিটিভ চার্জকে অপোজ করছে, রিপেল করছে, আসতে দিচ্ছে না, জোর করে আমরা নিয়ে যাচ্ছি। সেই জন্য যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান উইল বি স্টোরড ইনসাইড দ্য কন্ডাক্টর ইন দ্য ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? লেখো, ডেরিভেশনে লেখো, let a conductor be charged with, let a conductor be charged with capital Q, মানে এত amount of charge, let a conductor be charged with capital Q and let its capacitance be capital C. তাহলে কত চার্জ দেওয়া হবে স্যার? ইনিশিয়ালি চার্জ আছে 0, কিউ চার্জ দেওয়া হচ্ছে, আর কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স কত? ওটা তো কনস্ট্যান্ট সি। দ্যাটস দ্য প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল, ফুল স্টপ। দ্য পোটেনশিয়াল অফ দ্য কন্ডাক্টর ইজ V. দ্য পোটেনশিয়াল অফ দ্য কন্ডাক্টর ইজ V. আই শুড নট রাইট দিস, মানে পোটেনশিয়াল কি একবারে তৈরি হয়ে যাচ্ছে নাকি আস্তে আস্তে করে চার্জ দেওয়া হচ্ছে তবে তৈরি হচ্ছে? হোয়াট এভার লেখো, মানে আলটিমেটলি একদম যখন ফুললি চার্জ করা হবে, ঠিক আছে, when the conductor is fully charged with capital Q amount of charge, the potential of the conductor will be V. তো এইভাবে লেখো, the potential of the conductor will be capital V, ঠিক আছে। এবার যেটা আমি বললাম, আমি বারবার করে বলছি, চার্জটা কিন্তু একবারে দিয়ে দেওয়া হয় না, অল্প অল্প করে দেওয়া হয়। তো এটা প্যারা দিয়ে লেখো, এটা ডিউরিং চার্জিং, কন্ডাক্টরকে যখন চার্জ করা হচ্ছে, দু রকমের ফেনোমেনন হয়, চার্জিং আর ডিসচার্জিং। During charging, we assume that the whole amount of charge is not given to the conductor at a time, comma, rather it is charged gradually, full stop. At first the charge of the conductor is 0, underline, at first the charge of the conductor is 0, and so its potential is also 0, again underline, so its potential is also 0, underline. Gradually its potential, next line, gradually its potential increases
gradually its potential increases due to accumulation of charges, due to accumulation of charges. Full stop. So at the time of charging, অ্যাকুমুলেশন ডিউ টু অ্যাকুমুলেশন অফ চার্জেস, মানে পোটেনশিয়াল চার্জ যত আস্তে আস্তে কন্ডাক্টরের ভিতরে অ্যাকুমুলেট হচ্ছে, মানে যত আস্তে আস্তে আমরা চার্জ দিচ্ছি কন্ডাক্টরটাকে, পোটেনশিয়াল তত ইনক্রিজ করছে। তাই কি বললো যে ইটস পোটেনশিয়াল ইনক্রিজেস ডিউ টু অ্যাকুমুলেশন অফ চার্জেস। ফুল স্টপ। সো অ্যাট দ্য টাইম অফ চার্জিং the conductor has no particular potential. So at the time of charging the conductor has no particular potential. মানে কি বলতো, যখন আস্তে আস্তে চার্জ দেওয়া হচ্ছে, মানে চার্জিংটা তখনও চলছে, পুরোপুরি চার্জটা দিয়ে দেওয়া হয়নি, মাঝখানে ঝুলে রয়েছে, তখন পার্টিকুলার কোনো পোটেনশিয়াল আছে না স্যার? কারণ চার্জও বাড়ছে, পোটেনশিয়ালও বাড়ছে, চার্জও বাড়ছে, পোটেনশিয়ালও বাড়ছে। একদম এক্সট্রিম পজিশনে যখন চলে যাবে, ক্যাপিটাল কিউ অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া হয়ে যাবে, দেন দ্য পোটেনশিয়াল উইল বি ক্যাপিটাল ভি। তার আগে পর্যন্ত কোনো পার্টিকুলার ভ্যালু আমরা পাবো না। So at the time of charging the conductor has no particular potential. Full stop. এবার লেখো, its potential becomes capital V, underline, its potential becomes capital V, underline, when its charge is capital Q, when its charge is capital Q. তাহলে এই প্রসেসটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে যদি আমাদের এটা মনে হয়ে থাকে যে কিউ অ্যামাউন্ট অফ চার্জ কোনো একটা কন্ডাক্টরকে হুট করে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে ভুল। আস্তে 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 দেওয়া হচ্ছে। ইনিশিয়ালি চার্জ ছিল 0, পোটেনশিয়ালও ছিল 0। আস্তে আস্তে চার্জ যত বাড়ানো হচ্ছে, পোটেনশিয়াল তত বাড়ছে। আর পোটেনশিয়াল বাড়ার সাথে সাথে একটা সময়ের পর চার্জটা এক্সট্রিম পজিশনে গিয়ে পৌঁছালো ক্যাপিটাল কিউ, ধরে নিচ্ছি তখন পোটেনশিয়াল হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে আমরা এখান থেকে স্যার বুঝতে পারলাম এই পুরো প্রসেস থেকে যে ইনিশিয়াল পোটেনশিয়াল লিখবে এবার নিচে, ইনিশিয়াল পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু 0। আর ফাইনাল পোটেনশিয়াল কত স্যার? ফাইনাল পোটেনশিয়াল হচ্ছে আমাদের ক্যাপিটাল ভি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি পুরো প্রসেসটায় অ্যাভারেজ পোটেনশিয়াল কত, মনে আছে অ্যাভারেজ কী করে বার করতে হয়? আগের বছর আমি যখন ওয়ান ডাইমেনশনাল মোশনের চ্যাপ্টার করাচ্ছিলাম তখন অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে আমরা কাজ করতাম, যে ইনিশিয়াল ভেলোসিটি 0 আর ফাইনাল ভেলোসিটি যদি ভি হয় তাহলে পুরো প্রসেসটায়, বা ইনিশিয়াল ভেলোসিটি ইউ আর ফাইনাল ভেলোসিটি যদি ভি হয় তাহলে পুরো প্রসেসটার অ্যাভারেজ ভেলোসিটি কত? ইউ প্লাস v/2। কেন স্যার v/2 কেন? ইনিশিয়াল পয়েন্ট একটা, ফাইনাল পয়েন্ট একটা, দুটো পয়েন্টে, তাই 2 দিয়ে ডিভাইড করা হচ্ছে। সেরকমভাবে ইনিশিয়াল পয়েন্টে পোটেনশিয়াল 0, ফাইনাল পয়েন্টে পোটেনশিয়াল ভি, এগেন 2 points, initial and final. So again we have to divide the sum by 2. Average potential is equals to 0 plus v by 2. It's capital V by 2. ঠিক আছে? It's the average potential. Therefore work done মানে আমরা আগে চ্যাপ্টার থেকে পড়ে আসছি, ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু চার্জ ইনটু পোটেনশিয়াল। তো চার্জ ইনটু, এখানে পোটেনশিয়াল মানে অ্যাভারেজ পোটেনশিয়াল, কিছু করার নেই কারণ কোনো পার্টিকুলার পোটেনশিয়ালের ভ্যালু নেই। ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ডাব্লিউ, দ্যাটস ইজ ইকুয়ালস টু চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ, অ্যাভারেজ পোটেনশিয়াল হচ্ছে v/2। ঠিক আছে? সো দ্য ভ্যালু ইজ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু কিউ ভি। স্যার আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু সিভি, আমরা জানি সিভি। তাহলে পরের লাইনে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু কিউ এর জায়গায় লিখছি সিভি ইন্টু ভি, মানে কি আসছে? হাফ সিভি স্কোয়ার। দ্যাটস দ্য ওয়ার্ক ডান, অর দিস অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল উইল বি স্টোরড ইনসাইড দ্য কন্ডাক্টর। ঠিক আছে? আরেকটা ফর্ম আছে, আমরা জানি স্যার ভি ইজ ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে এখানে যদি বসাই তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু সি, ভি এর জায়গায় বসাচ্ছি কিউ বাই সি তার হোল স্কোয়ার, মানে হাফ ইন্টু সি ইন্টু কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার। একটা সি কেটে যাচ্ছে, তাহলে হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে ওয়ার্ক ডানটা কত এলো আমাদের? ওয়ার্ক ডানের দুটো ফর্ম এসছে, এই দুটো ফর্মই মনে রাখবে। রিমেম্বার দিস টু ফর্মস, হাফ সিভি স্কোয়ার or half q square by c. Remember these two things. This amount of work done will be stored inside the conductor in the form of potential energy. ঠিক আছে? তো লেখো
this work is stored inside the this work is stored in the charged conductor as potential energy ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? এটারই অল্টারনেটিভ ডেরিভেশন আমরা দেখব উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস। তো আমরা মনে করি স্যার ক্যালকুলাস জিনিসটা খুব কঠিন, আজকে আরও বুঝতে পারবো কতটা সহজ জিনিসটা, কতটা হেল্প করে আমাদের। মুসলাম, কখন আমরা ক্যালকুলাস অ্যাপ্লাই করব? সেই সমস্ত প্রসেস যেখানে কোনো মানে ইন দ্য মিন টাইম কোনো পার্টিকুলার ভ্যালু নেই। যেমন এখানে দেখো চার্জ বাড়িয়ে যাচ্ছে, পোটেনশিয়াল বাড়ছে, তো কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে যদি বলি চার্জ কত, পোটেনশিয়াল কত, বলতে পারবে না স্যার, কারণ তো চলছে প্রসেসটা, চার্জ বেড়ে যাচ্ছে, পোটেনশিয়ালও বেড়ে যাচ্ছে। মুসলাম, তো ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই কন্ডাক্টরটা, আস্তে আস্তে করে ওর মধ্যে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া হচ্ছে। কোনো একটা মোমেন্টে ধরে নিচ্ছি ওর মধ্যে চার্জ হচ্ছে কিউ, তার জন্য পোটেনশিয়াল হচ্ছে স্মল ভি, ঠিক আছে? কোনো একটা ইনস্ট্যান্টে ওর মধ্যে চার্জ হচ্ছে কিউ আর তার জন্য পোটেনশিয়াল তৈরি হচ্ছে ভি। আচ্ছা, এবার কন্ডাক্টরের নিজস্ব একটা প্রপার্টি আছে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যাপাসিটেন্স, দ্যাট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, দ্য ভ্যালু ইজ সি। তাহলে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ চার্জ? স্যার চার্জ ইজ গোস টু হচ্ছে ক্যাপাসিটেন্স ইন্টু পোটেনশিয়াল, স্মল ভি দিয়ে লিখছি, হ্যাঁ এটাকে স্মল ভি দিয়ে লিখছি। সো ক্যাপাসিটেন্স ইজ গোস টু হচ্ছে সি ইন্টু ভি। ভালো কথা স্যার। এবার কি করা হচ্ছে, এখানে ছোটো ছোটো অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া হচ্ছে, তাই ছোটো ছোটো অ্যামাউন্ট অফ চার্জ দিতে ওয়ার্ক ডান যেটা হবে সেটাও ছোটোই হবে। তো ধরে নিচ্ছি ওয়ার্ক ডান ডিডাব্লিউ ইজ গোস টু কী হয়, ইলেকট্রিক পোটেনশিয়ালের চ্যাপ্টারের ফার্স্ট ফর্মুলায় আমরা পড়েছি ওয়ার্ক ডান ইজ গোস টু চার্জ ইন্টু পোটেনশিয়াল। চার্জ কত এখানে? চার্জ স্যার এখানে ডিকিউ, আর পোটেনশিয়াল কত? স্যার পোটেনশিয়াল হচ্ছে স্মল ভি কোনো একটা মোমেন্টে। স্মল ভি এর ভ্যালু এখান থেকে কী পাবো আমরা? স্মল ভি পাবো কিউ বাই ক্যাপিটাল সি। তো ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি এর জায়গায় বসিয়ে দিচ্ছি কিউ, লিখবো কিন্তু আমরা একটু দেখে নাও আগে কী করছি। আমরা লিখবো কিউ বাই সি ইন্টু ডি কিউ, ঠিক আছে? ভি এর জায়গায় লিখে দিলাম কিউ বাই সি, এই যেখান থেকে পেয়েছি, আর ডি কিউটা লিখে দিলাম। এবার কি করছি, চার্জটা তো অল্প অল্প করে দেওয়া হচ্ছে, তো পুরো ওয়ার্কডানটা পেতে গেলে কি করতে হবে? স্যার এটাকে আমরা ইন্টিগ্রেট করব, চার্জটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। দেখো লোয়ার অ্যামাউন্ট অফ মানে ইনিশিয়াল অ্যামাউন্ট অফ চার্জ কত ছিল? 0, আর ফাইনাল অ্যামাউন্ট অফ চার্জ ছিল স্যার কিউ। তাহলে কী হবে স্যার? 1/cটা বাইরে চলে আসবে, কারণ ইটস কনস্ট্যান্ট, ক্যাপাসিটেন্স উইল বি কনস্ট্যান্ট। 0 থেকে ক্যাপিটাল কিউ, কিউ ইন্টু ডি কিউ, কিউ ইন্টু ডি কিউ এর ইন্টিগ্রেশন কী হবে? কিউ স্কোয়ার বাই 2, থার্ড ব্র্যাকেট, উপরে ক্যাপিটাল কিউ, নিচে 0, তাহলে 2টাকেও বাইরে বার করে দিলাম, 1/2c ইন্টু ব্র্যাকেটে কিউ স্কোয়ারের জায়গায় একবার ক্যাপিটাল কিউ বসবে, ক্যাপিটাল কিউ স্কোয়ার মাইনাস 0, তাহলে এটা কী আসছে? হাফ কিউ স্কোয়ার বাই সি, আর কিউ এর জায়গায় যদি আমি সিবি বসিয়ে দিই তাহলে হবে সিবি তার হোল স্কোয়ার বাই সি, মানে হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি, সি সি কেটে যাবে, তাহলে কী পড়ে থাকছে? হাফ সিবি স্কোয়ার। চলো একটু ল্যাঙ্গুয়েজে লিখি, তারপরে ডেরিভেশনটা আবার বোঝাচ্ছি। লেখো লেট অ্যাট এনি মোমেন্ট, অল্টারনেটিভ ডেরিভেশন লিখে রাখবে, হ্যাঁ অল্টারনেটিভ ডেরিভেশন লেখো। লেট অ্যাট এনি মোমেন্ট the charge on the conductor be small q, the charge on the conductor be small q, and its potential is small v, and its potential be small v. Therefore q is equals to capital C small v, q is equals to cv. Therefore small v is equals to q by c. এবার আমি কি বলেছি, যখনই কোনো একটা কন্ডাক্টরকে চার্জ করা হয় সবসময় ছোট 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 চার্জ দিয়ে ওকে চার্জ করা হয়, এমন না যে এক গাদা চার্জ একবারে দিয়ে দিল, সবসময় ছোট ছোট চার্জ একবারে আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে। তো লেখো when a charge small dq, when a charge small dq is given to the conductor, the work done against the repulsive force,
due to potential small v, due to potential small v, is given by কি হবে এই যে dw is equals to charge into potential dq into v, v এর জায়গায় লিখে দিলাম q by c যেটা বেরিয়েছিল আমাদের স্মল q by ক্যাপিটাল c into dq। এত অবধি করো আগে, আপ টু দিস লাইন এতটা করো আগে। Hence the total work done to impart, hence the total work done to impart, hence the total work done to impart capital Q amount of charge, capital Q amount of charge, নাও এখান থেকে লেখো এবার। তাহলে W is equals to ইন্টিগ্রেট করলাম 1/c বাইরে বার করলাম, লোয়ার লিমিট 0 কারণ ইনিশিয়াল চার্জ 0 ছিল, ফাইনাল চার্জ ক্যাপিটাল Q, কিউ ডি কিউ ইন্টিগ্রেশন করলে কিউ স্কোয়ার বাই টু, টুটা বাইরে চলে এলো 1/2c, আর কিউ স্কোয়ারের জায়গায় একবার ক্যাপিটাল কিউ বসালাম, তাহলে কিউ স্কোয়ার মাইনাস একবার কিউ স্কোয়ারের জায়গায় 0 বসালাম, তাহলে 0টা চলে গেল, তাহলে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি, কিউয়ের জায়গায় সিভি বসালাম, সিভি হোল স্কোয়ার মানে সি স্কোয়ার ভি স্কোয়ার, নিচে সি উপরে সি স্কোয়ার কেটে গিয়ে সি ভি স্কোয়ার পড়ে রইলো, হাফ সিভি স্কোয়ার। সো ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কি এসছে, জাস্ট আগেরটা যেটা এসেছিল হাফ সিভি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই সি। আমি চারজনকে জিজ্ঞেস করছি বুঝতে পেরেছো কিনা বলো, ইজ ইট ক্লিয়ার? স্যার হেন্স দ্য টোটাল এর পর মিস করে গেছে। মিস করে যাওয়ার কি আছে, হেন্স দ্য টোটাল ওয়ার্ক ডান টু ইম্পার্ট ক্যাপিটাল কিউ অ্যামাউন্ট অফ চার্জ ইজ, তারপরে তো এই ওয়ার্ক ডানটা। Okay. হেডিং দাও, ডিস্ট্রিবিউশন অফ, আচ্ছা বিফোর দ্যাট যেটা আমি করি অ্যানালজি দিয়ে বোঝাই, শ্রীতম আই হোপ ইউ রিমেম্বার। এই চ্যাপ্টারে অলওয়েজই অ্যানালজিগুলো ড্র করবে, আমি জানি না তোমরা কোনো দিন এগুলো নিয়ে হায়ার স্টাডিজে অ্যাপ্রোচ করবে কি না, যদি কোনো দিন করো বা যদি কোনো দিন ভবিষ্যতে তোমাদের এগুলো ফিরে আসে, আমার তো এসছে অন্তত, তোমাদেরটা জানি না তোমরা কোন স্ট্রিমে পড়াশোনা করবে বড় হয়ে, আমি বলছি মারাত্মক হেল্প হবে তোমাদের ফর শিওর। আগে একটু দেখে নাও তারপরে আঁকবে।
ওকে, তো এখানে দুটো সিলিন্ডার আছে, ইন্টারনালি কানেক্টেড, বাট একটা কর্ক দিয়ে আটকানো রয়েছে এখন, ঠিক আছে? তার মানে আলটিমেটলি কোনো কানেকশান নেই, যেহেতু এখানে এটা আটকানো রয়েছে তাই কোনো কানেকশান নেই দুটোর মধ্যে। সো আই শুড নট সে ইন্টারনালি কানেক্টেড, বাট হ্যাঁ টিউব করা আছে এদের মধ্যে। এবার চোখে দেখাতেই বুঝতে পারছো যে এদিকের ওয়াটার হাইট আর এদিকের ওয়াটার হাইট সেম নয়। ধরে নিলাম এদিকের হাইটটা V1 আর এদিকের হাইটটাকে আমি ধরে নিলাম V2। এটার ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি ধরে নিলাম C1, এটার ক্রস সেকশনাল এরিয়াকে আমি ধরে নিলাম C2। ক্রস সেকশনাল এরিয়া যে সবসময় সব সিলিন্ডারের সেম হবে তার কোনো মানে নেই। আচ্ছা, এখানে অ্যামাউন্ট অফ ওয়াটার ধরে নিলাম Q1, এখানে অ্যামাউন্ট অফ ওয়াটার ধরে নিলাম Q2। এবার আমাকে বলো, তোমাদের তো আগের দিনই অ্যানালজিটা করিয়েছিলাম, Q1 এর ভ্যালু কী হবে? Q1 এর ভ্যালু কী হবে? অ্যামাউন্ট অফ ওয়াটার, হাইট অফ ওয়াটার ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া কত? C1, আর হাইট অফ ওয়াটার কত? V1। তাহলে এইটুকু ওয়াটারের ভলিউম বেরিয়ে গেল। আর এখানটায় যদি বলি Q2 ভ্যালু কী হবে? ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হাইট অফ ওয়াটার। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ, যদি জিজ্ঞেস করি টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার কত, টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার কত? C1 V1 প্লাস C2 V2। ভালো কথা। একটু বাদে এই সিলিন্ডারটাই রয়েছে, see very carefully। কি হচ্ছে, জাস্ট এইখানে কানেকশানটাকে খুলে দিলাম, ঠিক আছে? ফ্লো করতে দিলাম ওয়াটারটা এর মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করতে দিলাম। লিকুইডের একটা প্রপার্টি আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে কানেক্টেড কোনো একটা কন্টেনারের মধ্যে রাখলে প্রত্যেকটা পার্টেই, সেই কন্টেনারের প্রত্যেকটা পোর্শনই হাইট অফ ওয়াটার সেম থাকে। স্যার এখানে হাইট অফ ওয়াটার বেশি, এখানে হাইট অফ ওয়াটার কম। প্রথম দিন থেকে পড়ে আসছি সেই পোটেনশিয়ালের চ্যাপ্টারের, যে ওয়াটারের একটা প্রপার্টি হলো হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে থেকে মুভ করে। তাহলে কোন দিক থেকে কোন দিকে মুভ করবে? ওয়াটারটা এদিক থেকে এদিকে মুভ করবে। তো মুভ করে কি হবে ফাইনালি মুভ করে এটাই হবে যে এদিকের ওয়াটার লেভেলটা একটু নেমে যাবে আর এদিকের ওয়াটার লেভেলটা একটু বেড়ে যাবে, এদিকের ওয়াটার লেভেলটা একটু বেড়ে যাবে আর এদিকের ওয়াটার লেভেলটা একটু কমে গেছে, ঠিক আছে? এরম জায়গায় ছিল, সেটা কমে গেছে একটু, ভালো কথা। কিন্তু কমে গেলেও দেখো দুটো সিলিন্ডারে এখন সেম, দুটো সিলিন্ডারে এখন হাইট অফ ওয়াটার সেম। তো দু জায়গাতেই হাইট অফ ওয়াটার সেম যখন ভি ধরে নিচ্ছি, এটাকেও ভি ধরলাম, এটাকেও ভি ধরলাম, এখন আর V1 V2 ধরার কোনো মানে হয় না, বিকজ হাইট অফ ওয়াটার দুটোই সেম। আচ্ছা, অ্যামাউন্ট অফ ওয়াটার কি আগের মতো সেমই আছে? না স্যার, এখানে ওয়াটার কিছুটা কমে গেছে। তা আগে যেটা Q1 ছিল এখন সেটাকে Q1 ড্যাশ ধরলাম আমি, এখানে Q2 ছিল এখন বেড়ে গেছে স্যার, তাহলে Q2 ড্যাশ ধরলাম আমি। Q1 ড্যাশটার ভ্যালু কী হবে? ক্রস সেকশনাল এরিয়া তো সেমই আছে, হাইট অফ ওয়াটার V। ক্রস সেকশনাল এরিয়া এখানেও সেমই আছে, হাইট অফ ওয়াটার V। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার এখন কত? টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার কত? Q1 ড্যাশড প্লাস Q2 ড্যাশড মানে C1V প্লাস C2V। এবার একটা কথা বলো, জল কি বাইরে কোথাও পড়ে গেছে? না স্যার, কন্টেনারের মধ্যেই রয়েছে, যা আছে কন্টেনারের মধ্যেই রয়েছে। সো অ্যামাউন্ট অফ ওয়াটার রিমেন সেম বিফোর অ্যান্ড আফটার ওপেনিং দ্য ট্যাপ। অ্যামাউন্ট অফ ওয়াটার রিমেন সেম, সো উই ক্যান রাইট ফ্রম দিস এক্সপেরিমেন্ট, উই ক্যান রাইট what we can write that disturbing, so we can write that Q1 Q2 মানে যেটা আগে ছিল is equals to
Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ। আচ্ছা Q1 Q2 জায়গায় বসাচ্ছি C1 V1 প্লাস C2 V2 ইজ ইকুয়ালস টু Q1 ড্যাশের জায়গায় বসাচ্ছি C1 V প্লাস C2 V। এখান থেকে আমি চাইলে ভিটাকে কমন নিতে পারি, তাহলে ভি কমন নিলে কী হবে C1 প্লাস C2 ইজ ইকুয়ালস টু ওখানটা কী থাকছে C1 V1 প্লাস C2 V2, ওই যে ওই দিকটা এদিকে উল্টে দিয়েছি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কী হবে দেয়ারফোর, কোথা দিয়ে লিখি ছাতার মাথার জায়গাও নেই, দেয়ারফোর ভি ইজ ইকুয়ালস টু C1 V1 plus C2 V2 by C1 plus C2. That's the common height of water after opening the tap, after the distribution of water. বলো চারজনে বুঝতে পেরেছো কিনা এই ফর্মুলাটা? C1 V1 plus C2 V2 divided by C1 plus C2. নাথিং রিলেশন উইথ, মানে কোনো রিলেশন নেই এখানে ক্যাপাসিটেন্সের সঙ্গে, নো রিলেশন উইথ ক্যাপাসিটেন্স। আই এম জাস্ট ডুইং ইট ফর এ ওয়াটার, ফর সিলিন্ডার অফ ওয়াটার। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? কমন হাইট অফ ওয়াটারের ফর্মুলা সবাই বুঝতে পেরেছো কিনা বলো? নোট করা হয়ে গেছে? বেশ, মুসলাম কেন শিখলাম এটা হেডিং দাও। ডিস্ট্রিবিউশন অফ চার্জ, ডিস্ট্রিবিউশন অফ চার্জ in conductors. It's disgusting. এটা একটা কন্ডাক্টর, এটার ক্যাপাসিটেন্স C1, এটার ক্যাপাসিটেন্স C2, এটাতে চার্জ দেওয়া আছে Q1, এটাতে চার্জ দেওয়া আছে Q2, যে জন্য এখানে পোটেনশিয়াল V1, এটাতে পোটেনশিয়াল V2, কি আর করা যাবে, চার্জের যেরকম অ্যামাউন্ট সেরকম পোটেনশিয়াল। তাই এখানে এটাকে কন্ডাক্টর 1 ধরলাম, এটাকে কন্ডাক্টর 2 ধরলাম। amount of charge in conductor 1 কত হবে? Q1 is equals to capacitance into potential, আর amount of charge in conductor 2, Q2 is equals to capacitance into potential, তাহলে এখানে C1 into V1, এখানে C2 into V2, therefore total amount of charge Q1 plus Q2 is equals to C1 V1 plus C2 V2, C1 V1 plus C2 V2। ঠিক আছে, তোমাদের একটা কথা বলি, জলের সিলিন্ডারকে কানেক্ট করে দেওয়া হলো, কক খুলে এই তোমার যে ওপেনারটা থাকে ওটা খুলে কানেক্ট করে দেওয়া হলো। কোনো একটা ধরো হটার বডি রয়েছে, একটা কুলার বডি রয়েছে, ওদেরকে তুমি টাচ করালে, তাহলে ওদের মধ্যে টেম্পারেচারের বা হিটের ট্রান্সফার হয়ে টেম্পারেচারটা সেম হয়ে গেল। সেরকমভাবে দুটো কন্ডাক্টর আইসোলেটেড রয়েছে, ওদের মধ্যে কোনো একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলে, কোনো একটা দুটো কন্ডাক্টর যাদের মধ্যে কোনো কানেকশান নেই, ওদের মধ্যে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলে কী হবে জানো? পোটেনশিয়ালটা ওরা সেম করার চেষ্টা করবে। আজকে বলো দুটো ওয়াটার সিলিন্ডারের মধ্যে যে কর্কটা খুলে দিলে ওদের মধ্যে যে ওয়াটার ফ্লোটা হয়, কেন ওয়াটার ফ্লো হয়? ফ্রম হায়ার লেভেল টু লোয়ার লেভেল ওয়াটার ফ্লোটা কেন পাই আমরা? টু ইকুয়ালাইজ দ্য হাইট অফ ওয়াটার ইন বোথ দ্য সিলিন্ডার্স, এটাই তো নিয়ম।
আচ্ছা, তারপরে ছোটোবেলায় ক্যালোরিমেট্রি পড়েছিলাম আমরা। দুটো বডি, একটা ধরো গরম রয়েছে আর ঠান্ডা রয়েছে, টাচ করলে গরম বডি থেকে ঠান্ডা বডি মানে হটার বডি থেকে কুলার বডির দিকে সবসময় হিটটা ট্রান্সফার হয়। কেন? টু ইকুয়ালাইজ দ্য অ্যামাউন্ট অফ হিট বা ইকুয়ালাইজ দ্য টেম্পারেচার। সেরকমভাবে এখানে কি হচ্ছে, এখানে সবসময় মনে রাখবে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে চার্জ মুভ করবে। যখনই কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে থেকে কানেক্ট করবে, সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে চার্জ মুভ করবে টু ইকুয়ালাইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ, সরি, টু ইকুয়ালাইজ দ্য অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল ইন বোথ দ্য কন্ডাক্টর। চার্জ নয়, পোটেনশিয়ালটা যেন দু জায়গাতে সেম হয়ে যায়। হাইট অফ ওয়াটার সেম হয়ে যাচ্ছে, এখানে পোটেনশিয়াল সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল অ্যামাউন্ট অফ চার্জ টোটাল। এবার আমি কি করলাম একটু বাদে, লেখো if we connect both the conductors by a conducting wire, if we connect both the conductors by a conducting wire, same picture, একটা কন্ডাক্টিং ওয়্যার। ঠিক আছে? আচ্ছা, আমি ধরে নিলাম, লেটস কনসিডার, কি কনসিডার করছি, যে V1 গ্রেটার দ্যান V2, মানে এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল ধরেই নিলাম। তাহলে কন্ডাক্টর দিয়ে যদি, এখো না, দাঁড়াও, এডিট করব। Q1 ড্যাশ Q2 ড্যাশ, কেন? কিছুটা চার্জ এদিক থেকে এদিকে মুভ করে গেছে ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, যার জন্য দুটোর পোটেনশিয়াল এখন ইকুয়াল হয়ে গেছে, VV। সো হোয়াটস দ্য অ্যামাউন্ট অফ চার্জ রাইট নাও? অ্যামাউন্ট অফ চার্জ, লেটস কনসিডার V1 গ্রেটার দ্যান V2 আছে। তারপর লেখো ইফ উই কানেক্ট বোথ দ্য কন্ডাক্টার্স বাই আ কন্ডাক্টিং ওয়্যার, তাই তো? তো অ্যামাউন্ট অফ চার্জ, অ্যামাউন্ট অফ চার্জ ইন কন্ডাক্টর 1, কি দিয়ে লিখবো? Q1 ড্যাশ ইজ ইকুয়ালস টু হচ্ছে ক্যাপাসিটেন্স ইন্টু নিউ পোটেনশিয়াল। অ্যামাউন্ট অফ চার্জ, অ্যামাউন্ট অফ চার্জ ইন কন্ডাক্টর 2, Q2 dash is equals to C2 into V. Therefore, total amount of charge, total amount of charge কত? Q1 dashed is equals to plus Q2 dashed is equals to হচ্ছে C1 V1 plus C2 V2, সরি C1 V plus C2 V, C1 আর C2 নিয়ে নিলাম। আচ্ছা, Vটা কমন নিয়ে নিলাম, C1 plus C2 into V। তাহলে আগে ওয়ার্ক ডান, আগে টোটাল এনার্জি, আগে টোটাল চার্জ এত ছিল, এখন টোটাল চার্জ এত। হয়েছে লেখা এত অবধি? লিখবে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ চার্জ, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ চার্জ, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ চার্জ, total amount of charge before distribution is equals to total amount of charge after distribution, তাই না? আগেও যত চার্জ ছিল এখনও সেম চার্জ থাকবে, মানে টোটালটা আফটার ডিস্ট্রিবিউশন। তো বিফোর ডিস্ট্রিবিউশন কী ছিল? Q1 প্লাস Q2। আফটার ডিস্ট্রিবিউশন কত হয়ে গেছে? Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশড, Q1 ড্যাশড প্লাস Q2 ড্যাশড। Q1 প্লাস Q2 কত এসেছিলো আমাদের? C1 V1 প্লাস C2 V2। আর এটা কত এসেছিলো? C1 প্লাস C2 ইন্টু V। দেয়ারফর V ইজ ইকুয়ালস টু কী আসছে? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। লিখে ফেলো।
ঠিক আছে? That is known as common potential. This is known as common potential, কারণ ওয়্যার দিয়ে কানেক্ট করলে পোটেনশিয়াল আলটিমেটলি সেমই হয়ে যায় চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য। ইট ইজ নোন অ্যাজ কমন পোটেনশিয়াল। সবাই বুঝতে পেরেছো কি না বলো? ক্লিয়ার? আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি যে আফটার ডিস্ট্রিবিউশন চার্জগুলো কত হচ্ছে, আফটার ডিস্ট্রিবিউশন কন্ডাক্টর ওয়ানের চার্জ কত? চার্জ অফ কন্ডাক্টর ওয়ান কীভাবে লিখছিলাম? কিউ ওয়ান ড্যাশড ইকুয়ালস টু কী ছিল? ক্যাপাসিটেন্স ইন্টু কমন পোটেনশিয়াল। তো সি ওয়ানটা কম এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু। জাস্ট এখানে সি ওয়ানটা মাল্টিপ্লাই হয়ে গেল, দ্যাটস দ্য ভ্যালু অফ কিউ ওয়ান ড্যাশড, আর কিচ্ছু না। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো, যদি আমি এই সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টুটাকে লিখি, এই যে এইটা বাই এইটা, এখানে পড়ে থাকছে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু। আচ্ছা, এই সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু এটাই আমাদের আগে টোটাল চার্জটা ছিল না? হ্যাঁ, তো ক্যান আই রাইট সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু ক্যাপিটাল কিউ, যেটা আগে ছিল টোটাল চার্জ? Yes, I can write. And after distribution charge of conductor 2 কত হবে? After distribution charge of conductor 2, Q2 dash equals to কী হবে? C2 into V, C2 into C1 V1 plus C2 V2 divided by C1 plus C2। তো C2টা এখানে এলো ইন্টু C1 V1 plus C2 V2, C2 divided by C1 plus C2 into capital Q. This is it exactly looks like the formula for partial pressure in chemistry. কেমিস্ট্রিতে পার্শিয়াল প্রেশারের ফর্মুলা ঠিক সেম এরকম, এখানে মোল ফ্র্যাকশন থাকে, এটা টোটাল প্রেশার থাকে, এভাবে হয়। ঠিক আছে? তো আফটার ডিস্ট্রিবিউশন চার্জ কী হলো আমরা বার করে নিলাম। ওকে, তাহলে কী পেলাম এখান থেকে আমরা? নাম্বার ওয়ান পেলাম কমন পোটেনশিয়াল, দ্যাট ইজ সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। আফটার ডিস্ট্রিবিউশন চার্জ হচ্ছে প্রথমটায় কত? সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু কিউ, আর পরেরটায় সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু কিউ। ফর্মুলা মুখস্থ করে ফেলবে, উইথ ডেরিভেশন ফর্মুলা মুখস্থ। আবার দেখো, ডেরিভেশন প্র্যাকটিস করার জন্য আজকে নতুন মেটেরিয়াল পেলে, কত খুশি তোমরা এগুলো দেখে।
ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা হচ্ছে স্যার, এই যে এনার্জি ডিস্ট্রিবিউশন হচ্ছে, ভালো করে কথাটা শুনবে কি বলতে চাইছি। এই যে কন্ডাক্টর দুটোকে ওয়্যার দিয়ে কানেক্ট করার জন্য ওদের মধ্যে যে চার্জের ডিস্ট্রিবিউশন হলো, পোটেনশিয়াল যে ইকুয়াল হয়ে গেল, এর জন্য কি এনার্জি গেইন হলো না লস হলো? দেখো, আজকে তুমি যদি কন্ডাক্টরের উপরে কোনো ওয়ার্ক ডান করো, সো ইট উইল বি দ্য এনার্জি উইল বি গেইনড বাই দ্য কন্ডাক্টর, ঠিক আছে, কারণ তুমি কাজ করছো। বাট এখানে চার্জটা ও নিজে নিজে ডিস্ট্রিবিউট করেছে, দ্যাটস ওয়াই এখানে কাজটা ও করেছে, তাই ওর এনার্জি লস হয়েছে, গেন হয়নি। এনার্জি এখানে ওর লস হয়েছে, এটা গেন হয়নি। আর সেটাই আমাদের প্রুফ করতে হবে যে এনার্জি ডিস্ট্রিবিউশনে, চার্জের ডিস্ট্রিবিউশনে এনার্জি লস হয়, গেন হয় না। তো হেডিং দাও, লস অফ এনার্জি ডিউরিং চার্জ ডিস্ট্রিবিউশন। লস অফ এনার্জি, লস অফ এনার্জি ডিউরিং চার্জ ডিস্ট্রিবিউশন। ভালো কথা, ওই ছবিটাই আঁকবো। ये क्या है? বেশ, এখন আমাকে বলো, এই যে ক্যাপাসিটারটা, সরি সরি ক্যাপাসিটার বলছি, এনার্জি অফ, বিফোর দ্যাট তোমাদের মনে আছে কিনা জানি না, কমন পোটেনশিয়াল কি এসেছিল? C1V1, মুখস্থ থাকতে হবে। নিজের শ্বশুরের নাম ভুলে যেতে পারো, এটা ভুললে চলবে না, যে C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। লেখো এনার্জি অফ কন্ডাক্টর 1, E1 ইজ ইকুয়ালস টু হাফ C1V1 স্কোয়ার। আচ্ছা, এটা বিফোর ডিস্ট্রিবিউশন চলছে, ঠিক আছে, তো লিখে রাখি উপরে, এখান থেকে লিখে রাখি, নইলে ভুল হয়ে যাবে। মন দিয়ে দেখতে থাকো, লিখতে থাকো, হ্যাঁ। বিফোর ডিস্ট্রিবিউশন হেডিং দিলাম, বিফোর ডিস্ট্রিবিউশন, বেশি গেজিয়ে লাভ নেই এগুলো লিখে, ডেরিভেশন ইজ ইম্পর্টেন্ট। বিফোর ডিস্ট্রিবিউশন, তো এনার্জি অফ ফার্স্ট কন্ডাক্টর, সাপোজ E1 দিয়ে লিখছি, ইজ ইকুয়ালস টু কী হবে, ফর্মুলা কী বার করেছিলাম, হাফ CV স্কোয়ার। এখানে ক্যাপাসিটেন্স কত আছে? C1 আছে। পোটেনশিয়াল কত আছে? V1 আছে, তাহলে V1 স্কোয়ার, হাফ C1V1 স্কোয়ার। এনার্জি অফ second conductor E2 is equals to half C2V2 square, half C2V2 square. Therefore total energy কত হবে? E is equals to half C1V1 square plus half C2V2 square। ভালো কথা, তাহলে বিফোর ডিস্ট্রিবিউশন হলো, এবার আফটার ডিস্ট্রিবিউশন এনার্জি অফ ফার্স্ট কন্ডাক্টর E1 ড্যাশ লিখলাম, হাফ
ক্যাপাসিটেন্স C1 পোটেনশিয়াল হয়ে গেছে V, তাহলে হাফ C1 V স্কোয়ার। আর এনার্জি অফ সেকেন্ড কন্ডাক্টর E2 ড্যাশড is equals to half C2 V square. Therefore, total energy is equals to E dashed is equals to E1 dashed plus E2 dashed is equals to half C1 V square plus half C2 V square. এবার আমি জাস্ট তোমাদের থেকে একটা জিনিসই জানতে চাই, সত্যি যদি এই প্রসেসটায় এনার্জি ডিস্ট্রিবিউশনে সত্যি যদি চার্জের ডিস্ট্রিবিউশনে সত্যি যদি এনার্জি লস হয়ে থাকে, তাহলে কার ভ্যালুটা বেশি হবে? চার্জের ডিস্ট্রিবিউশনে সত্যি যদি এনার্জি লস হয়ে থাকে, তাহলে এর ভ্যালু বেশি হবে নাকি ই ড্যাশটের ভ্যালু বেশি হবে? আনসার মি, তাড়াতাড়ি করে, কার ভ্যালুটা বেশি হবে, ই না ই ড্যাশড? তো আমাদের এখানে যেটা প্রুফ করতে হবে সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে যে যদি ই এর ভ্যালুটা সত্যিই বড় হয় ই ড্যাশটের থেকে, তো আমাদের প্রুফ করতে হবে যে ই মাইনাস ই ড্যাশড এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন জিরো বা পজিটিভ হবে এটা আমাদের প্রুফ করতে হবে যে ই মাইনাস ই ড্যাশড এইটা গ্রেটার দেন জিরো, আর কিচ্ছু না। তো ই এর ভ্যালু আমাদের এসছে হাফ C1 V1 square plus half C2 V2 square. E dash is equals to half C1 V square plus half C2 V square. E minus E dash is equals to half C1 V1 square plus half C2 V2 square minus half C1 V square plus half C2 V square. এখান থেকে ভি স্কোয়ার কমন নিচ্ছি, এখান থেকে যদি ভি স্কোয়ার কমন নিই কি পড়ে থাকবে, C1 half into C1 plus C2 into V square, রাইট? ভি স্কোয়ার কমন নিলাম, ভি মানে আমরা জানি স্যার কমন পোটেনশিয়াল, দ্যাট ইজ C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, ভি এর জায়গায় বসিয়ে দাও। সো E মাইনাস E ড্যাশ ইজ ইকুয়ালস টু হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 square minus half C1 plus C2 into V এর জায়গায় বসাচ্ছি C1 V1 plus C2 V2 by C1 plus C2, পুরোটার হোল স্কোয়ার রয়েছে, এই পুরোটার হোল স্কোয়ার রয়েছে। তো হোল স্কোয়ার থাকলে কি হবে, E minus E dashed is equals to half, এটা কাজ করছি হাফটা পুরো কম থাকে, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 প্লাস C2 ইন্টু উপরে হবে C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই C1 প্লাস C2 তার হোল স্কোয়ার, এটা এটা কেটে যাবে,
তাহলে কি পড়ে থাকবে, ই মাইনাস ই ড্যাশ ইজ ইকুয়ালস টু হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার মাইনাস হাফ সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু তার হোল স্কোয়ার বাই নিচে পড়ে রইল সি ওয়ান প্লাস সি টু। পুরো প্রসেস থেকে হাফ কমন নিচ্ছি, সরি পুরো সবকটা এলিমেন্ট থেকে আমি হাফ কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে ব্র্যাকেটের ভিতরে সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু ভি টু স্কোয়ার মাইনাস সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু তার হোল স্কোয়ার বাই সি ওয়ান প্লাস সি টু। এত অবধি করা হয়ে গেলে আমাকে বলবে, এই স্টেপটা অবধি করা হয়ে গেলে আমাকে বলবে, হাত তাড়াতাড়ি চালাও। হয়ে গেছে সবার? ওকে, so e minus e dashed is equals to half পুরোটাকে এলসিএম করে দিলাম, সি ওয়ান প্লাস সি টু সব কটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইন্টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি টু ভি টু স্কোয়ার ইন্টু সি ওয়ান প্লাস সি টু মাইনাস এটা এমনি থাকবে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু তার হোল স্কোয়ার, পুরোটা এলসিএম রয়েছে সি ওয়ান প্লাস সি টু। সো ই মাইনাস ই ড্যাশ ইজ ইকুয়ালস টু হাফ, মাল্টিপ্লাই করছি, তাহলে সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান সি টু ভি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান সি টু ভি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার মাইনাস এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, ব্র্যাকেটে রাখছি আগে, তাহলে হচ্ছে সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার প্লাস টু সি ওয়ান সি টু ভি ওয়ান ভি টু। তলায় সি ওয়ান প্লাস সি টু। আচ্ছা কী কী কাটছে বলো তো, ব্র্যাকেট না তুলে কাটবো, দেখো এই টার্মটা, দিস টার্ম অ্যান্ড দিস টার্ম উইল গেট ক্যান্সেল কারণ সামনে মাইনাস রয়েছে, এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে কারণ সামনে মাইনাস রয়েছে। সো ফাইনালি কী পড়ে থাকছে বলো তো, পড়ে থাকছে e minus e dashed is equals to half into মাইনাস এটা বেরো হচ্ছে ব্র্যাকেট থেকে, তাহলে মাইনাস হয়ে যাবে টু সি ওয়ান সি টু, কেন মাইনাস, কেন সামনে মাইনাস রয়েছে ওই জন্য, টু সি ওয়ান সি টু ভি ওয়ান ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু। আচ্ছা কি কমন যাবে এখান থেকে, কমন যাবে সি ওয়ান সি টু, কমন যাবে সি ওয়ান সি টু, তাহলে হাফ সি ওয়ান সি টু কমন গেল, তাহলে ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, ব্র্যাকেটের ভিতরে থাকবে ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু হোল ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। ভালো কথা, তাহলে ই মাইনাস ই ড্যাশড ইজ ইকুয়ালস টু হাফ সি ওয়ান সি টু ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু হয়ে যাবে হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। এটা এলো। সো এনার্জি বিফোর ডিস্ট্রিবিউশন মাইনাস এনার্জি আফটার ডিস্ট্রিবিউশন আমাদের এসছে হাফ সি ওয়ান সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু।
তোমাদের আমি কি বলেছিলাম, আমাদের কি প্রুফ করতে হবে, যে এই যে প্রসিডিওরটা এনার্জি ডিস্ট্রিবিউশন, এখানে কন্ডাক্টরের যে এনার্জি লস হচ্ছে, মানে এই পুরো সিস্টেমটার যে এনার্জি লস হচ্ছে, তোমাদের সেটা প্রুফ করতে বলেছিলাম। কি করে প্রুফ করতে হবে, যে এনার্জি বিফোর ডিস্ট্রিবিউশন শুড বি গ্রেটার দেন এনার্জি আফটার ডিস্ট্রিবিউশন। তার মানে এনার্জি বিফোর ডিস্ট্রিবিউশন মাইনাস এনার্জি আফটার ডিস্ট্রিবিউশন শুড বি গ্রেটার দেন 0। সেরকম কিছু এসছে কিনা জানি না, আমাদের ফাইনাল ফর্মটা এটা এসছে। কেউ আমাকে বলতে পারবে যে এটা থেকে আমরা কি বলতে পারি, এটা থেকে আমরা কি করে এইটা বলতে পারি যে ই ইজ গ্রেটার দ্যান ই ড্যাস্ট বা ই মাইনাস ই ড্যাস্ট গ্রেটার দ্যান 0? এমন কি আছে এটার মধ্যে যেখান থেকে আমরা বলতে পারি যে ইট শুড বি আ পজিটিভ ভ্যালু, ইট ক্যান নেভার বি আ নেগেটিভ ভ্যালু? এমন কি আছে, এমন কোন প্যারামিটারটা আছে যেটা থেকে আমরা বলতে পারি এটা? তোমাদের এই চুপ করে থাকা একদিন তোমাদের বিরাট কাল হবে, দেখবে। আমার কথাটা নোট করে রাখো আজকে কোথাও। যাই হোক, বলে দিই আমি, চুপ করে থাকাটাই খুব ভালো। ক্যাপাসিটেন্সের ভ্যালু কোনোদিন নেগেটিভ হতে পারে না, সেই জন্য এই C1 C2 C1 প্লাস C2 এই তিনটে টার্ম, কোন কোন টার্ম বললাম, C1 C2 আর C1 প্লাস C2, এই তিনটে টার্ম অলওয়েজ পজিটিভ। তো এই পুরো ফ্যাক্টরটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে শুধু ডিপেন্ড করছে এইটার উপরে, কিসের উপরে, V1 মাইনাস V2 তার হোল স্কোয়ারের উপরে। কোনোদিন শুনেছো কোনো হোল স্কোয়ারের ভ্যালু নেগেটিভ? না স্যার। এখানে সবচেয়ে বড় কনফিউশনটা এটাই স্যার, যে V1টা বড় না V2টা বড়। ভার্মে যাক, যদি V1 গ্রেটার দেন V2 হয় তাহলেও হোল স্কোয়ার করলে পজিটিভ আসবে, যদি V2 গ্রেটার দেন V1 হয় তাহলেও হোল স্কোয়ার করলে পজিটিভ আসবে। কারণ ধরে নাও 3 একটা ভ্যালু, তার স্কোয়ার করলে কত হয়, 9, মাইনাস 3 তার স্কোয়ার করলে কত হয়, তাহলেও 9ই হয়। সো V1 গ্রেটার দেন V2 হোক বা V2 গ্রেটার দেন V1 হোক, হোল স্কোয়ার করলে ইট উইল বি অলওয়েজ পজিটিভ। তো যেহেতু এখানে V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার হয়ে গেছে, দ্য টার্ম ইজ অলওয়েজ পজিটিভ। তো লিখে রাখো, C1 and C2 are both positive quantities and C1 and C2 are both positive quantities and V1 minus V2 whole square being a perfect square is also positive. So E1 minus E dashed should be positive. তো লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, hence there is always a loss of energy in the electric field of the conductors due to sharing of charges. Due to sharing of charges. পুরো প্রসেসটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো।
হেডিং দাও, ক্যাপাসিটার অ্যান্ড ইটস প্রিন্সিপাল, ক্যাপাসিটার অ্যান্ড ইটস প্রিন্সিপাল। খেলাটা এখান থেকে শুরু হয়ে গেল। ক্যাপাসিটেন্সের ফেনোমেননটা যা যা বলা দরকার ছিল সব বলে দিয়েছি। এবার ক্যাপাসিটার, ইটস অ্যান এলিমেন্ট, ইট ইজ বেসিক্যালি অ্যান এলিমেন্ট, ঠিক আছে। ক্যাপাসিটার অনেক রকমের হয়, স্ফেরিক্যাল ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। আমাদের এই চ্যাপ্টারটা জেনারেলি আমরা পুরোটাই প্যারালাল প্লেট ক্যাপাসিটারের জন্য পড়বো, ঠিক আছে। তো লেখো ক্যাপাসিটার কাকে বলে, ডেফিনেশন লিখছি, ক্যাপাসিটারের ডেফিনেশন লিখছি, লেখো। ক্যাপাসিটার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, আর এটাকে না প্র্যাকটিক্যালি দেখবে তোমাদের ফ্যানে আছে কন্ডেন্সার বলা হয়, ঠিক আছে, কন্ডেন্সার। A capacitor is an arrangement by which a capacitor is an arrangement by which by which by which the capacitance of a conductor, the capacitance of a conductor can be increased, can be increased ঠিক আছে। কিভাবে ক্যাপাসিটার তৈরি করা হচ্ছে দেখাচ্ছি, লেখো কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন অফ এ ক্যাপাসিটার, কনস্ট্রাকশন অফ ক্যাপাসিটার, লেখো কনস্ট্রাকশন। তাহলে বেসিক্যালি কি বুঝলে, ক্যাপাসিটার হলো একটা অ্যারেঞ্জমেন্ট টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর, ঠিক আছে। লেখো কনস্ট্রাকশন অফ এ ক্যাপাসিটার, লেখো ক্যাপাসিটার a capacitor is basically an arrangement, a capacitor is basically an arrangement of an insulated conductor, of an insulated conductor and an earthed and an earthed conductor held close to each other, held close to each other and separated by and separated by separated by air or a non-conducting medium, or a non-conducting medium। কারোর কোনো ডাউট থাকলে বলো।